Hello everyone, this is Shubhajit Ghosh, AMBBS student from IPGM and SSKM Hospital, Kolkata. আমরা এই মুহূর্তে আছি wbuafsce.org এর ওয়েবসাইটে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের ভেটেরিনারির কাউন্সিলিং অর্থাৎ বিভিএসসি অ্যান্ড এইচ এর কাউন্সিলিং হচ্ছে। তার মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট সেটা পাবলিশড হয়ে গেছে অনেক আগেই, 4th of December। তার ফার্দার কাউন্সিলিংয়ে এগোনোর জন্য কী করতে হবে না হবে সেই নিয়ে একটি নোটিশ দিয়েছে, সেটা আমরা ডাউনলোড করে নেব এবং তারপর কী করতে না হবে সেগুলো আমরা দেখে নেব। তবে তোমাদের বলে রাখি, এই ভিডিওতেই যেমন তোমরা থাম্বনেইলে দেখেছো যে আমি বিভিএসসির যেমন এখন তোমাদের বলছি, এর পরে শেষের দিকে ভিডিওর এমসিসি এবং ডাব্লিউবিএমসিসির কাউন্সিলিংয়ে কোথায় কি হয়ে আছে, এখন অবধি কি লাস্ট আপডেট আছে সেই নিয়েও কথা বলবো। তো তোমরা শেষ অবধি ভিডিওটা তার জন্য দেখবে, আর যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো দেখো এখানে যে নোটিশটি এসেছে, কাউন্সিলিং কাম অ্যাডমিশন নোটিস ফর অ্যাডমিশন টু বিভিএসসি অ্যান্ড এইচ ডিগ্রি প্রোগ্রাম 2020-21। এই নোটিশটা আমরা ডাউনলোড করে নেবো এবং তারপর কী লেখা আছে দেখবো। দেখো কেয়ারফুলি দেখো, এটা এখানে ডেট দেওয়া আছে 9/12/2020, আজ 10/12/2020। হয়তো এটা গতকাল পাবলিশ হয়েছে অথবা গতকালে এই নোটিশটা জারি হয়েছে, কিন্তু ওয়েবসাইটে এসেছে আজকে। যে কোনো একটা জিনিস হবে, সেটা আমার জানা নেই, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। তো দেখো, ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি বিভিএসসি অ্যান্ড এইচ ডিগ্রি প্রোগ্রাম একাডেমিক সিজন 2020-2021 in continuation of the earlier notification, then the counseling and admission of first year BVSC and AH degree program, যেটা 5.5 বছরের, ফর দ্য একাডেমিক সিজন 2020-21 ফ্রম দ্য প্রভিশনাল মেরিট লিস্ট উইল বি হেল্ড অ্যাজ পার ফলোয়িং শিডিউল। তো আগের যে নোটিশ একটা ছিল 18 তারিখে দেওয়া, তারতে কিছু শিডিউলের ডেট ছিল না দেওয়া, তো তারপর থেকে শিডিউলটা এখানে লেখা আছে। এখানে দেখো খুব আর্জেন্ট এইটা এক প্রকার বলা চলে, কারণ ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 10/12/2020 থেকে 11/12/2020 রাত রাত 12টা অবধি, মানে আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং এটা কাল অবধি ডেট আছে। ডেট অফ পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট অ্যালং উইথ নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড 13/12/2020, মানে 12 তারিখের পর 13 তারিখে তোমাদেরকে ডাকা হবে ওখানে। যে যারা রেজিস্টার করেছো তাদের মধ্যে কিছু জনকে ডাকা হবে, যারা প্রথম দিকে থাকবে অবভিয়াসলি তাদেরকেই ডাকা হবে। সেটাও নিশ্চয়ই নোটিশের থ্রু দিয়ে সেই লিস্টটা পাবলিশ করে দেবে, সেটাই বলছি। পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট অ্যালং উইথ নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড, সবটাই তোমাদের 13 তারিখে ওয়েবসাইটে দিয়ে দেবে। Then date of counseling, physical reporting, document verification and admission by paying requisite fees for unreserved category candidate, আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ডেট হচ্ছে 17 তারিখ, 17ই ডিসেম্বর, ফিজিক্যাল রিপোর্টিংয়ের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং অ্যাডমিশন সমস্ত কিছুই। রিপোর্টিং টাইমটা দিয়েছে সকাল 11টা থেকে 11টা 45-এর মধ্যে ওখানে গিয়ে তোমায় হাজির হতে হবে। তো তোমরা টাইম নিয়ে আগে চলে যাবে সেক্ষেত্রে 17 তারিখে। ডেট অফ কাউন্সেলিং, ফিজিক্যাল রিপোর্টিং, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন বাই পেইং রিকুইজিট ফিস ফর রিজার্ভ ক্যাটাগরিজ ক্যান্ডিডেট লাইক এসসি, এসটি, ওবিসি, ওবিসি পে, তাদের জন্য এখানে জিটিএটা আমার মনে হয় পিডাব্লিউডির কথা বলছে বা কি বলছে, এটা আমার ঠিক জানা নেই। এটা নিয়ে আমি কোনো কমেন্ট করছি না, যেটা জানা নেই সেটা নিয়ে না বলাই ভালো। তো তাদের জন্য 18 তারিখে আছে ওই একই সময়। কমেন্সমেন্ট অফ ক্লাসেস কবে হবে সেটা এখনও বলেনি। দ্য লিস্ট অফ র্যাঙ্ক হোল্ডার্স অফ দ্য প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন অফ বিভিএসসি অ্যান্ড এইচ ডিগ্রি প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। সেটা তোমাদের আমি আগে একটি ভিডিও থ্রু দিয়ে দেখিয়েছি এই ওয়েবসাইটে কোথায় আছে। Then the enlisted candidate of the provisional merit list may participate in the counseling process by registering themselves online through university website and filling up the online counseling form from 10th of December to 11th of December up to 11:59:59 p.m. Candidates must have to register themselves and submit the counseling form online to participate in the said counseling. তো তোমাদের অবশ্যই রেজিস্টার করতে হবে এইখানে, ঠিক আছে? নাহলে তোমরা তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট যেটা পেয়েছো তারপর আর ফার্দার এগোতে পারবে না। আর এখানে তারাই রেজিস্ট্রেশন করতে পারবে যাদের ওই প্রফেশনাল মেরিট লিস্টে নাম আছে, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা 50-এর মধ্যে থাকতে পারে, সেটা 5,000-এর মধ্যে থাকতে পারে, যদিও জানি না 5,000 জন রেজিস্টার করেছি কিনা। তো যাই হোক, procedure of online registration to participate in the said counseling cum admission process. Procedure কি? Step 1, the valid and interested rank holder of the provisional merit list will have to visit university website for registration. Step 2, candidate will have to log in by entering their existing login mobile number and password. তোমাদের যখন তোমরা কাউন্সেলিংয়ে মানে মেরিট লিস্টে তোমাদের নাম আসার আগে তোমরা যে নিটের র্যাঙ্ক এইসব দিয়ে যে একটা কিছু তো করেছিলে, তার ফলেই তো তোমাদের ওই লিস্টে নামটা এসেছে।
তো সেই সময় নিশ্চয়ই একটি লগ ইন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে করেছিলে সেই মোবাইল নাম্বারটা, এবং কোনো জায়গায় নিশ্চয়ই পাসওয়ার্ড দিয়েছিলে, তুমি নিজে ক্রিয়েট করেছিলে বা ওরা দিয়েছিল, সেই পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে। দেন স্টেপ 3তে কী বলছে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ক্লিক অন রেজিস্ট্রেশন লিঙ্ক প্রোভাইডেড অন দ্য ক্যান্ডিডেট ড্যাশবোর্ড। তারপর তোমার কাছে তোমার ক্যান্ডিডেটের ড্যাশবোর্ড চলে আসবে একটা, সেখানে তোমাকে রেজিস্ট্রেশন বলে কোনো একটা জায়গা থাকবে, সেখানে ক্লিক করতে হবে। দেন স্টেপ 4, রিজার্ভ ক্যাটাগরিজ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু চুজ দেয়ার অপশন ফর ক্যাটাগরি প্রেফারেন্স ফর অ্যাডমিশন অ্যান্ড টু ক্লিক অন ফাইনাল সাবমিট বাটন। তো তোমাকে তোমার ক্যান্ডিডেট উইল হ্যাভ টু চুজ দেয়ার অপশান ফর কোন ক্যাটাগরিতে তোমরা আছো সেটা। নোট বলে কি লিখেছি এখানটা একটু দেখে নিই। দ্য এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট হু হ্যাভ ফাউন্ড দেয়ার প্লেস ইন দ্য আনরিজার্ভ মেরিট লিস্ট on the basis of their merit will have to choose their option on whether they would like to be placed in the unreserved merit list or in the separate merit list for reserved categories। আচ্ছা, তার মানে এখানে তোমরা আরেকটু পড়ে নিই তারপরই বলি। অ্যাডমিশন উইল বি মেড অ্যাজ পার দ্য অপশন চুজেন বাই দ্য ক্যান্ডিডেটস। দ্য অপশন 1 এক্সারসাইজ শ্যাল নট বি শেয়ার্ড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তো তোমরা দেখো এখানে যারা, আমি যেটা দেখলাম যে টপ 50 জনের মধ্যে ওই লিস্টে, প্রফেশনাল মেরিট লিস্টে অনেকজন ক্যাটাগরি স্টুডেন্ট আছো। তো তারা, তোমরা নিজেরা তোমাদের ক্যাটাগরি সিটটা ইউজ করে ভর্তি হতে চাও না আনরিজার্ভেড সিটটা ইউজ করে ভর্তি হতে চাও, সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হবে। তোমরা যেটা চাও সেটাতেই হবে। আমি বলবো যারা রিজার্ভ আছো তারা রিজার্ভের সিটটাই নাও, আনরিজার্ভের সিটটাই নিও না। সেক্ষেত্রে দেখো আনরিজার্ভের জন্য 33টা সিট আছে, সেক্ষেত্রে তুমি ওই 33টা সিটের মধ্যে প্রথম 33 জনের মধ্যে যারা আছো তারা হয়তো খুবই সহজে সেই আনরিজার্ভের সিটটা ইউজ করেও হতে পারো। পরে সবাইকে বলতে পারবে যে দেখো আমি কোনো রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমি রিজার্ভেশন ইউজ করিনি, আমি আনরিজার্ভের সিটেই ভর্তি হয়েছি। কিন্তু সেক্ষেত্রে আখেরে আনরিজার্ভের যারা ক্যাটাগরিতে যারা আছে তাদের অ্যাকচুয়ালি ক্ষতিই হলো। তুমি তাদের ওই সিটটা এক প্রকার, সেই সিটটাতে তাদের যে অধিকার, যে ইয়েটা ছিল সেটা পেতো, সেটা আর পাবে না তুমি যদি সেটা নিয়ে নাও। সেই ক্ষেত্রে আমি বলবো তুমি তোমার ক্যাটাগরি সিটটাতেই ইউজ করবে, সেক্ষেত্রে ক্যাটাগরি সিটটা তোমার পাওয়ার সম্ভাবনা বেশি। তবে হ্যাঁ, তার আগে সবাই এটা করলে হয়তো কিছু প্রবলেম হয়ে যাবে। তোমরা একবার নিজেরা দেখে নেবে যে অন্তত টপ 50 জনের মধ্যে যারা আছো তাদের এই কথাটা বলছি যে তোমার ক্যাটাগরিতে কতগুলো সিট রিজার্ভ আছে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী গুনলে, মানে তোমার ওবিসি ক্যাটাগরি যদি হয়, ওবিসি ক্যাটাগরি হয় বা ওবিসি বি ক্যাটাগরি হয়, সেই ক্যাটাগরি অবধি তুমি গুনে গুনে দেখবে তোমার ক্যাটাগরিতে র্যাঙ্ক কত আসতে পারে ওখানটা থেকে। ঠিক আছে, বুঝতে পারলে তো? মানে ধরো 30 নম্বর নাম তোমার আছে, তুমি একজন এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, ওর এসসি ক্যাটাগরিতে সিট আছে 18টা। এবার ওই 30 নম্বরে তোমার র্যাঙ্ক এসসিতে দেখলে হয়তো দেখা গেল 3 র্যাঙ্ক হচ্ছে, তাহলে তুমি এসসি ক্যাটাগরির সিট ইউজ করে তো সেখানটা নিতে পারবে সিটটা। আবার আনরিজার্ভেডটাও ইউজ করেও তুমি নিতে পারবে। সে তাদের বলছি যে আনরিজার্ভের সিটটা ইউজ করো না, তারা ক্যাটাগরি সিটটা ইউজ করো। সেই ক্ষেত্রে ওই আনরিজার্ভের সিটটা যেটা বেঁচে থাকলো সেটা অন্য একজন আনরিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট সেটা নিতে পারবে, এটাই বলার। তারপর দেখো স্টেপ 5 কি বলেছে। Registration will be confirmed subject to approval of the university. Candidate may be asked to resubmit their documents through the portal for verification purpose if required within the stipulated time, failing which the registration will not be accepted. তো তোমাদের যে কোনো সময় রেজিস্ট্রেশন উইল বি কনফার্ম সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করলে তবেই সেটা কনফার্ম হবে। অ্যান্ড ক্যান্ডিডেটস মে বি আস্কড, মে বি মানে এটা হয়তো করতেও পারে নাও পারে, কারোর ক্ষেত্রে হয়তো করবে যে ক্যান্ডিডেটস মে বি আস্কড টু রিসাবমিট দেয়ার ডকুমেন্টস, যেগুলো তোমরা সাবমিট করেছো আগে সেগুলো পুনরায় সাবমিট করতে হতে পারে। এইবার দেখো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ব্রিং দ্য ফলোয়িং টেস্টিমোনিয়ালস অ্যালং উইথ অরিজিনাল ফর ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন, ফেলিং হুইচ দ্য ক্যান্ডিডেট উইল নট কনসিডার ফর অ্যাডমিশন। তো তোমাকে অ্যাডমিশন নিতে যাওয়ার সময়, ফিজিক্যাল রিপোর্টিংয়ের সময় এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। কী কী নিয়ে যেতে হবে? 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, সেটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো হলেই হবে, তোমার নিটের অ্যাডমিট কার্ডে কী আছে সেটা দেখবে না। প্রিন্টেড হার্ড কপি অফ অনলাইন ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিন্টেড হার্ড কপি অফ অনলাইন ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদেরকে নিশ্চয়ই প্রিন্ট করতে দিয়েছিল, সেই প্রিন্টেড ফর্মটা নিয়ে যাবে। হল টিকিট ফর কাউন্সেলিং, কিছু নিশ্চয়ই তোমরা যখন ওই হল টিকিট ফর কাউন্সেলিং, এই জিনিসটা আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু যারা তোমরা করেছো তাদের কাছে নিশ্চয়ই কিছু এরকম প্রিন্ট করে
এসেছে, যেটা তোমাদের হল টিকিট বলে লেখা আছে, সেইটা তোমরা নিয়ে যাবে। র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে, নিট ইউজি 2020 এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট, মানে অ্যাডমিট কার্ডের যেটা মাধ্যমিকের আছে সেটা, অথবা তোমার জন্ম সার্টিফিকেট নিয়ে যাবে অ্যাজ অ্যান এজ প্রুফ। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, মানে মাধ্যমিকের মার্কশিটটাও লাগবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, সেটাও লাগবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ক্যাটাগরি সার্টিফিকেট অর পিডাব্লিউডি সার্টিফিকেট, যেটা তোমার অ্যাপ্লিকেবল হয় যদি, তাহলে নিয়ে যাবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ডোমিসাইল সার্টিফিকেট বোথ বলে দিয়েছে, দুখানায় নিয়ে যাবে, ঠিক আছে। ডিক্লারেশন এগেনস্ট র্যাগিং, তো ওটা প্রোফর্মা টু বি ডাউনলোডেড ফ্রম ওয়েবসাইটে আছে, সেই প্রোফর্মাটা ডাউনলোড করে নেবে। এরপর ফিজের জায়গায় দেখো, দ্য অ্যাডমিশন ফি হচ্ছে 13,770 টাকা ফর জেনারেল SC ST সবার জন্য, যারা ডে স্কলার হবে, মানে যারা বাড়ি থেকে যাতায়াত করবে কলেজে। ক্যান্ডিডেটস হ্যাজ টু ডিপোজিট অন দ্য ডে অফ অ্যাডমিশন বাই ক্যাশ থ্রু ব্যাঙ্ক চালান অ্যাট বেলগাছিয়া ব্রাঞ্চ অনলি অফ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লোকেটেড অ্যাট ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো তোমরা এইখানে যা ইনফরমেশান দিয়েছে ওইভাবেই তোমাদের টাকা পেমেন্ট করতে হবে। তো সেটা তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেই সম্বন্ধে কিছু জানার জন্য কিছু যদি দরকার হয়, সেক্ষেত্রে তোমরা ওই হেল্পলাইন নাম্বার যেটা এখানে আছে, নিশ্চয়ই আছে, তো সেখানে কল করে জেনে নেবে। All the candidates are to be admitted as day scholar only, and hostels will be given on application to be determined by the office of the DSW or ISW. তো তোমরা প্রথমে যখন ভর্তি হবে তখনই তোমাদের হোস্টেল অ্যালার্ট হবে না, তারপরে লিস্ট বানানো হবে, তারপর হোস্টেল দেওয়া হবে। দ্য ভেনিউ ফর কাউন্সেলিং ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি অ্যাট এক্সামিনেশন হল আন্ডার দ্য অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন WBUAFS, বিবেক ভবন 68 KB সরণি, বেলগাছিয়া, কলকাতা 7,37,000, ওয়েস্ট বেঙ্গল। নিয়ারেস্ট লোকেশন যেটা বেলগাছিয়া মেট্রো স্টেশন, গুগল ম্যাপ লোকেশন পাওয়ার জন্য এখানে একটা লিঙ্ক দিয়েছে, ওখানে ক্লিক করলে তোমরা একেবারে গুগল ম্যাপ লোকেশন পেয়ে যাবে, এটা খুব ভালো করেছে। তো ওখানে তোমরা গিয়ে ভর্তি হবে, ওখানে গিয়ে রিপোর্ট করবে, তো এই লোকেশনটা সম্বন্ধে ভালো করে জেনে নেবে কীভাবে যাবে না আসবে। দেন অনলি ক্যান্ডিডেটস আর এলিজিবল টু এন্টার ইনটু দ্য কাউন্সেলিং ভেন্যু ফর ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অন প্রেজেন্টিং দ্য হল টিকিট ফর কাউন্সেলিং। তো শুধুমাত্র ক্যান্ডিডেটই তোমরা কিন্তু ভেতরে যেতে পারবে হল টিকিট ফর কাউন্সেলিং নিয়ে। এন্ট্রি স্টার্টস অ্যাট 11 AM অ্যান্ড এন্ডস অ্যাট, মানে এটা খুবই এরা স্ট্রিক্ট করেছে যে 11:45 মধ্যে এন্ড হয়ে যাবে ভেতরে ঢোকার টাইম। নেম অফ দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যানাউন্সড ডিউরিং কাউন্সেলিং অ্যান্ড দে মাস্ট বি ভেরি কেয়ারফুল as it will be announced only once. Candidate reporting after 11:45 AM will not be entertained. This is for information to the GTA nominated candidates that the above admission schedule is also applicable for them. Important instruction for the candidate of physical reporting to report themselves and others from COVID-19. তো এখানে COVID-19 এই মহামারীর মধ্যে দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, সেই জন্য এখানে ওই মাস্ক পরে যাবে, তারপর 6 ফিট ডিস্টেন্স রাখবে, এই সব জিনিসগুলো যেগুলো তোমরা শুনে আসছো সেগুলোই এখানে আরেকবার করে বলে দিয়েছে। আর হ্যাঁ, এইখানে দেখো ক্লিক হেয়ার ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন। তো তোমাদের এইটা শুরু হওয়ার আগেই যখন বললাম যে 10 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তো সেটা কোথায় হচ্ছে বা কিভাবে করবে তার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করো, সেখানে তোমরা চলে যাবে, তারপর সেখানে রেজিস্ট্রেশনের উইন্ডোতে। তো আমিও এটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কি হয়। তো ওখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটি উইন্ডো ওপেন হবে, এখানে তোমরা ইম্পর্টেন্ট ইনফরমেশান, স্টেপস ফর অ্যাপ্লিকেশান, লগ ইন উইথ অ্যাপ্লিকেশান নাম্বার, এই সব জিনিসগুলোতে ক্লিক করলে একটি করে কিছু লেখা আসবে, সেগুলি একটু পড়ে নিও। আর কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমাকে সাইন ইন করতে হবে, যেটা ওখানে লেখাও ছিল। আর দেখো এই WBMCC.nic.in এর লাস্ট আপডেট যেটা এসেছে বা লাস্ট নোটিশ যেটা এসেছে এখনও অবধি, তো লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যালাউড রি-এনরোলমেন্ট ইন WBUG 2020, তো ওইটা তোমাদের একটা আপডেট আছে। আর কিছু সেই অর্থে এখনও অবধি আপডেট নেই। আজকে অর্থাৎ 10 তারিখ সিট ম্যাট্রিক্স ফর সেকেন্ড রাউন্ড আসার কথা, সেটা এখনও হয়নি। আর ওপরে লেখা চলে যাচ্ছে রাউন্ড 2 WBUG 2020 কাউন্সিলিং ফ্রেশ এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট ফর কনসার্ন এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার শিডিউল। তো তোমাদের অ্যাজ পার শিডিউল ফি পেমেন্ট এই সবগুলো যারা করনি আগে ফার্স্ট রাউন্ডের আগে, তাদের জন্য এখনও অবধি ওপেন আছে। এরপর আমরা MCCটা দেখে নিই, সেখানে কোনো আপডেট আছে। আর MCC.nic.in এ যে নোটিশ বা নিউজ, এইগুলো যে নতুন কিছু আপডেটেড যদি হয়ে থাকে সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করছি। সেখানে কিছু আমাদের
দেখতে পাচ্ছি না। একটা নোটিশ এসেছে, নোটিশ রিগার্ডিং এনআরআই কনভার্সন ফর মপ আপ রাউন্ড, যেটা আমি কভার করিনি, ওটা তোমরা একবার দেখে নিতে পারো। আর এখানে যেটা আছে রিভার্সন অফ এআইকিউ কোটা সিট, এটা তো আছে, এটা কভার করা হয়ে গেছে। আর হ্যাঁ, নিচে যেটা আছে লিস্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাভ জয়েন্ড আফটার রাউন্ড 2, তো রাউন্ড 2 এর পর কে কে জয়েন করেছো কোন কলেজে, সেখানে যদি তোমরা পার্টিসিপেট করে থাকো সেখানে তোমার নামটা আছে কিনা চেক করে এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নাও। অ্যাকচুয়ালি আমি এখন কলেজের হোস্টেলে চলে এসেছি, আমাদের ক্লাস চালু হবে 14ই ডিসেম্বর থেকে। তো সেই জন্য মনে হয় সব কিছু আমি যেরকম এতদিন খুঁটিয়ে খুঁটিয়ে দিতে পারছিলাম প্রতিটা পিডিএফ বা প্রতিটা কিছু, তো সেই জিনিসগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে হবে না, বা এইরকম কোনো একটা বড় ভিডিও হবে যেখানে একসাথে সবগুলো কভার করে দেব যখন এখানে ফাঁকা টাইম পাবো। বা যখন হোস্টেলে একটা জিনিস কি হয়, বাইরে অনেক স্টুডেন্টরা থাকে, তো সেক্ষেত্রে মিলেমিশে থাকতে হয়, সেক্ষেত্রে কিছু সময় কেউ হয়তো কারোর দরকার পড়ছে, একটু জোরে চেঁচিয়ে উঠলো, তো এইসব কিছু কিছু ডিস্টারবেন্স হতে পারে ভিডিও তৈরির ক্ষেত্রে, সেটা প্রবলেম। তো সেই জন্য আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। সেই জন্য হতে পারে এরকম বড় ভিডিও বা অন্য কোনোভাবেই তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে, কিন্তু আগের মতো হয়তো অতটা ফ্লুয়েন্টলি হয়তো যাবে না। তোমরা হয়তো দেখে থাকবে গতকালই 5টা না 4টে প্রায় টোটাল ভিডিও আপলোড হয়েছে। এই জিনিসগুলো আমায় আমায় তৈরি করার ওই সুযোগটা হয়তো এখানে অতটা পাবো না, আমি তৈরি করার সেই সুযোগটা। তো যাই হোক, এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এরকমই কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে।